নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প, মেয়ে তোমার বাড়ি কোনটা? মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয়, তুমি এখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন একটা প্রশ্ন শুনে সারাদিনে জমে থাকা রাগটা, সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সবে স্কুলে দিয়েছি ওকে, ইদানিং অনেক কিছু জানতে চায় সে, প্রশ্ন করে সবটা নিয়ে। 2টা সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় আজ সকালে উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে, এটা শ্বশুর বাড়ি। মেয়ে সে কথাগুলো শুনেছে, তাই এই প্রশ্ন। কালকের বাসি এঁটো বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞাসা কর। মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল, গিয়ে ঠাম্মির কোলে বসল। ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না, তখন বলবে মা শেখায় আর কি। আচ্ছা ঠাম্মি, এটা কি আমার বাড়ি? তোমার বাড়ি, বাবার বাড়ি। হ্যাঁ, তোমার বাবারও বাড়ি, তোমার দাদুর, পিসিমণিরও বাড়ি। তাই আমরা এখানে থাকি? ও মা, আমাদের বাড়ি তো, আমরাই তো থাকবো, তাই না? তা এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকবে? এখানেই তো থাকবে, তাই না? মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি নয় কেন? এত কথা কে শেখায় তোমায়? তোমার মা। মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে থালা বাসন ঘষতে থাকি। চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে থাকে, ঝাপসা হয়ে যায়। আমি আর 2 ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম। মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে। আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম। একটা কালো মেহগিনি গাছের আলমারির আয়না, পড়ার টেবিল আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো জড়াজড়ি করে থাকতো। জানালার ওপরে থাকা সবুজ পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন। আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আলনা, শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগতো। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল, তখন থেকে সবাই বুঝিয়ে গেল এখন এইটা না ওইটা আমার বাড়ি। যেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হয় মাংস ছিল। আমি অবাক হতাম না, মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি। এই বাড়িটা আমার বাড়ি। যে মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল, পর আলাদা হয়ে গেল, যে বাড়িতে আমি যাইনি এখনো, সেই বাড়িটা আমার। অস্বাভাবিক কিছু নয়। আমাদের ছোটবেলা থেকে শ্বশুর বাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই, তাই আমরা মনে মনে প্রস্তুত থাকি। আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল। আমার কোনো শব্দই রইল না, আমার বাড়ি বলতে কিছুই রইল না। কেউ যখন জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায়। ছোটবেলা থেকে আমরা এত শুনি এই লাইনটা, এটার ভেতর হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো আর চোখেই পড়ে না। আদরে মেয়েটার যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কেউ খবর রাখে না কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে আপন করার চেষ্টায়। কেন যে মানুষগুলো আপন করতে পারে না, তখন কেন ওরা আনে মেয়েকে? যখন এটা কখনো ওদের বাড়ি বলতে পারবে না, তখন কেন অন্যের বাড়ি থেকে আনে মেয়েদের? বাপের বাড়ি থেকে কি দিল, বাপের বাড়ি না এটা তোমার বাড়ি পেয়েছো সাহস হয় কি করে? এসব এই বাড়িতে হয় না। বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে বের করে দেব মাকে, এটা আমার সোনার বাড়ি, তোমার মায়ের না। কথাগুলো নিত্য জীবনে এতবার শুনি, একসময় আলাদা লাগে না বলতে, কিন্তু যে শোনে তার বারবারই লাগে। বাপের বাড়ির কোনো ঝামেলায়, অসুখ বিসুখে
আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে। এটা তোমার বাড়ি, ওটা বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না। বাপের বাড়িতেও তুমি অতিথি, 2-1 দিন রাখার জন্য কত জোর করে ওরা, কিন্তু তোমার কোনো জোরই সেখানে খাটে না। কখনো রাগ করে কোনো বিপদে প্রথমে আশ্রয় হিসেবে মেয়েরা বাপের বাড়ি যায়। যখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো, ওইটাই আসল বাড়ি, সেখানেই মরতে হবে। থাক কিছুদিন, তবে ওটাই তোর জীবন, বড় স্বাভাবিক, ভালো কথা। কিন্তু তুমি নেই কোনো কণায় সেই বাড়ির অস্তিত্বে। আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে নেমন্তন্ন করলে বলবে, তুই কেন করছিস, ওরা তো করলো না, তুই তো আমাদের মেয়ে। যদি বাপের বাড়ি গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করি, তখন এরা বলবে, তুমি কেন করছো, তুমি তো আমাদের বউ, ওরা করলো না তো। এই কথাগুলো সাধারণ পরিবারে বড় সাধারণ কথাই। মেয়েটা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে, আমি কোন বাড়ির মানুষ। সবার ভাগ্যে এক হয় না, সবাই নিজের বাড়ি পায় না তা না, আসলেই বাড়ি পায় না। পায় মানুষগুলো যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয়, যে বাড়িটা নিজের হয়। আর অধিকাংশ সবটা দিয়ে শুধু পায় এই বাড়িতে এসব চলে না, এটা তোমার বাড়ি না। আমি তুমি সবাই যেন একসময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে, আমার বাপের বাড়ি কোনটা? এটা যদি কখনোই আমার বাড়ি না হয়ে ওঠে, আমি কেন থাকি এখানে? কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করে পরের বাড়ির জন্য? আমার বাড়ি কোনটা একটু বলবে কেউ? মেয়ে, তোমার বাড়ি কোনটা? আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।